বাংলাদেশের ইতিহাসে পারহ্যাপস এটা একটা নজিরবিহীন সময় যে আমাদের কেন্দ্রীয় সরকার নাই এবং কোনো স্থানীয় সরকারও নাই নির্বাচিত। ৭১ সালেও কিন্তু আমাদের পঞ্চায়েত ছিল, কিন্তু আমাদের ইউনিয়ন কাউন্সিলগুলো ছিল এবং যাদের মাধ্যমেই কিন্তু পাকিস্তান সরকার তখন আপনার যে রাজাকার শান্তি বাহিনী এগুলো তো শান্তি কমিটি এগুলো তৈরি করেছে। তো এমন একটা জায়গাতে এসে আমাদের টোটাল স্থানীয় প্রশাসন কলাপস করেছে, যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে তারা ইউনিয়ন পরিষদকে বাতিল করে নাই। সমস্যা যেটা হয়েছে যে নির্বাচনী নাটকের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা হয়েছেন তারা সবাই আওয়ামী লীগের নেতা, লোকাল আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি তারা, এবং আগস্টের পট পরিবর্তনের পরে যেটা হয়েছে তারা সবাই পলাতক। তাহলে এখন আপনার টোটাল ইউনিয়ন কাউন্সিলে কিন্তু কোনো সেবা নাই, কোনো প্রতিনিধি নাই। সেই জায়গাতে আমরা দেখলাম যে সিটি কাউন্সিলরদের যে অ্যাসোসিয়েশন আছে, তারপরে হচ্ছে পৌরসভা কাউন্সিলরদের যে অ্যাসোসিয়েশন আছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের যারা অ্যাসোসিয়েশন আছে, এবং এই অ্যাসোসিয়েশনগুলো কিন্তু আপনার সব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অ্যাসোসিয়েশন, সবাই না। যারা বিএনপি, জামাত অথবা স্বতন্ত্র অথবা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল, এই মানুষগুলো অ্যাসোসিয়েশন, তারা কিন্তু এই দাবিটা বারবার করে এসছে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, যেহেতু কোনো নির্বাচন ছাড়া তারা নির্বাচিত হয়েছে স্থানীয় প্রশাসন, অতএব ন্যায্যতা তাদের এটা বাতিল করা দরকার। প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্তের ভিতরে শুনতে ন্যায্যতা থাকলেও এটা বাস্তবে আসলে খুব অন্যায্য কাজ হয়েছে। আপনি কোন যুক্তিতে ইউনিয়ন পরিষদ তাহলে রাখলেন? তারাও তো অনির্বাচিত কাইন্ড অফ, যদি আওয়ামী নির্বাচনের প্ল্যাটফর্ম এটা হয়। তৃতীয়ত হচ্ছে বিএনপির যিনি সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামে, তিনি কোন যুক্তিতে আসলেন? কারণ ওটা তো বাতিল হয়ে যাওয়ার কথা, কারণ ওটা তো নির্বাচন দিলে ফেয়ার হয়নি টেকনিক্যালি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি রাষ্ট্র যখন একটা সিদ্ধান্ত নেবে তাকে একটা ন্যায্যত এবং কনসিস্টেন্টলি কারেক্ট সিদ্ধান্ত নিতে হবে। আপা উকিল এখানে উনি জানবেন যে রাষ্ট্রের পলিসি ডিসিশনে অন্যায্যতা থাকলে এন্ডটা সঠিক হয়ে থাকলেও সেটা বেঠিক। কারণ হচ্ছে আপনাকে অ্যাপারেন্টলি মনে করতে হবে, রাষ্ট্রের যারা সার্ভিস নেন জনগণকে বুঝতে হবে যে এই সিদ্ধান্তটা সঠিক। দ্বিতীয়ত একটা সমস্যা দেখেন যে এদের বদলে আপনি কাদেরকে দিয়ে রিপ্লেস করেছেন? আমলাদেরকে দিয়ে। আমলারা কারা? তারা কি গত 16 বছরে তাদের আমলনামা কি খুব ভালো? তারা কি ভেস্তে যাওয়ার মতো আমলনামা নিয়ে এক্সিস্ট করেন? গত 16 বছরের আমলনামা যদি দেখি, ওনারা রাতের নির্বাচন করে দেন নাই আমাদেরকে, ওনারা ভোট ছাড়া নির্বাচনে এই ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেন নাই, ওনারা রাতের নির্বাচনের বদৌলতে 35 লাখ 40 লাখ 50 লাখ টাকা ক্যাশ তোহফা নিছেন না সরকারের কাছ থেকে, ওনারা এই 24-এর দামি নির্বাচন করে দিয়েছেন না এই সকল আমলারা। তাহলে দেশের 80% সরকারি কর্মকর্তা কর্মচারী তো ফ্যাসিবাদের গোলামি করেছে গত 16 বছর। তাহলে আপনি ন্যায্যতার প্রশ্ন তুলে কাউন্সিলরদেরকে বাতিল করেছেন, কিন্তু ন্যায্যতার প্রশ্ন তুলে আপনি আমলাদেরকে কীভাবে দায়িত্ব দিলেন?